কি হলো? দাঁড়িয়ে আছিস শোনো এখন? বাংলা কথা বুঝতে পারিস না? এই ছবিটা নিয়ে যায় এখান থেকে খুলবি। তুমি এটা কি করলে রূপম? আমি যেটা করেছি না, আমি খুব ঠিকঠাক করেছি, জেনে বুঝে করেছি পুরোটা। না, তুমি জানো না। জানলে আজকে এই কাজটা করতে না। রূপম, তোমার দুঃখটা তুমি দেখছো, আর মার দুঃখর কোনো গুরুত্ব নেই তোমার কাছে। কিছু মার দুঃখ ভাবলে হবে না শ্রেয়া। এই ছবিটা এখানে থাকা মানেটা কি? প্রত্যেকদিন আমাকে একটা এক্সপেকটেশনের সামনে মুখোমুখি হওয়া, আর আমার পক্ষে এই চাপ নিয়ে বেঁচে থাকা সম্ভব না। রূপম দেখো, রূপম, ওদের তো কোনো দোষ নেই। ওরা তো আর জানে না যে আমাদের আমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। সেটা আমি আসলে ভাবতাম যে ওদের জানার দরকার নেই, কিন্তু এরকম যদি সিচুয়েশন আসতে শুরু করে তাহলে আমার মনে হয় ওদের জানানো দরকার। কি লাভ রূপম? ওনাদের এই কথাটা জানালে ওনারা মানসিকভাবে প্রচন্ড আঘাত পাবেন। কোনো মতে এই সম্পর্ককে মেনে নেবেন না। ওদের মানা না মানা দিয়ে আর কিচ্ছু যায় আসে না শ্রেয়া। দেখো, তুমি আমি আইনত স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী থাকবো, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই যে বাদবাকি এইসব এইসব সেন্সিটিভ ইস্যুগুলো যেগুলো উঠতে শুরু করেছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করা দরকার। ইমিডিয়েট এক্সপেকটেশন বেড়েই চলবে। আমি তো ভাবছি বাবা মাকে সত্যি কথা জানিয়ে দেবো। আচ্ছা, কি বলবে? আর পাঁচজন স্বামী স্ত্রীর মতন আমাদের সম্পর্কটা নয়, এটাই বলবে তো? তোমার কি মনে হয় রূপম, ওরা তোমার এই কথাটাই বিশ্বাস করবেন? দিনের পর দিন দুজন নারী পুরুষ একই ছাদের নিচে রয়েছে, অথচ তাদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্ক নেই, এটা ওরা বিশ্বাস করবে? কিন্তু ওদেরকে বিশ্বাস করানোটা তো আমার কর্তব্য নয় শ্রেয়া। আমি সেটা চাইছি না। আমি যেটা চাইছি যে ওরা আমাদের থেকে যেটা চাইছে সেটা আমাদের পক্ষে যে দেওয়া সম্ভব না, সেটা ওদের জানিয়ে দিতে চাইছি। রূপম, এরকম কথা কিন্তু এরকম কথা কিন্তু ছিল না। তুমি নিজেই বলেছিলে যে এই ব্যাপারটা শুধু আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেটা জানাতে তো আমি এখনো চাই না। কিন্তু না জানালে এই যে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদেরকে, তার কি জবাব দেবে ভেবেছো কিছু? আমি জানি না রূপম, আমি কিচ্ছু জানি না। শুধু তোমাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, এই ব্যাপারটা সবার কাছে ডিসক্লোজ করো না, প্লিজ। না না, আপনাকে তো আমি বললাম যে আমার বাইরে দেখা করাতে কোনো আপত্তি নেই। না আসলে এই সপ্তাহে একটু প্রেশার যাচ্ছিল সেই কারণে। হ্যাঁ, আমি আপনাকে ফোন করে জানাবো আমি কোথায় দেখা করতে পারবো। হ্যাঁ, আমি অবশ্যই জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হুম। কি হলো? প্রবলেম? প্রবলেম ছাড়া আমার কাছে কোনো ফোন আসে? সকাল থেকে যে কটা ফোন রিসিভ করেছি সব কটাতে টাকা চাইছে আমার কাছে। আমার মাথায় একটা আইডিয়া আছে। আইডিয়া? হুম। তুমি তো আজকাল আমার কথা শোনোই না, যদি শোনো তাহলে বলতে পারো। ওদের টাকাটা যখন দিতে পারছো না তখন এন্টারটেইন করো, সিম্পল। এন্টারটেনমেন্ট? ওরা আমাকে আজকে কেন ডাকছিল তুমি জানো? কোনো আইডিয়া আছে? কেন? ওদের মধ্যে অনেকেই ধরে নিয়েছে যে আমি টাকাটা দিতে পারবো না, তাই জন্য আমাকে ভুলিয়ে ভালিয়ে ডেকে নিয়ে গিয়ে গুন্ডা দিয়ে, হায়ার করা গুন্ডা দিয়ে পেটাবে। ও মাই গড। শোনো, গড যদি তোমার হতো না তাহলে আমাদের এই ভোগান্তিটা হতো না। নো নীল, তুমি আমার কথা শোনো। তুমি সমস্ত কিছু সিরিয়াসলি নিচ্ছ না, দ্যাটস দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ সেন্টিমেন্ট, মান সম্মান সব ভুলে যেতে হবে ডিয়ার। শোনো, অ্যান্ড রূপসাকে ইউজ করো, ইউজ করো, ইউজ করো। টাকা যখন জোগাড় হচ্ছে না তখন
রূপসাকে বলো ওদের সামলাতে। আর ইউ ম্যাড অর সামথিং? রূপসা ওদেরকে তুমি কি ভাবছো নীল ও সামলাতে পারবে না, নাকি অন্য কোথাও বাঁচছে? পুরুষ মানুষেরা যে কোনো মহিলাকে দেখতে অটোমেটিক্যালি একটু সফট হয়ে যায়। রূপসার অল্প বয়স, চলাকালীন জানে, আমি শিওরও পারবে। গ্রেট সরি, মম, ইউ আর গ্রেট। তুমি না এই আইডিয়াটা তুমি আমাকে আগে দাওনি কেন বলো তো? আমি এক্সেলেন্ট এক্সেলেন্ট। রূপসা, ও ডার্লিং, এসো এসো, প্লিজ কাম। তোমার কথাই হচ্ছিল, প্লিজ কাম, এসো। আচ্ছা, তুমি সারাদিন বাড়িতে বসে কি করো বলো তো? আর নীল, আমিও তোকে একটা কথা বলছি, তোরও তো ওকে কোম্পানি দেওয়া উচিত। ওরও তো একটা স্বাদ আহ্লাদ থাকতে পারে নাকি? হ্যাঁ, ব্লেম করছো আমাকে? অফকোর্স। ব্লেম? রূপসা, তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। আজকে আমরা প্রথমে একটা সিনেমা দেখতে যাব, তারপর ডিনার করে রাতে বাড়ি ফিরবো। অসাধারণ। তোমরা সবাই হঠাৎ করে আমায় নিয়ে পড়লে কেন? না না, হঠাৎ নয় রূপসা, ট্রাস্ট মি, এক একটা মানুষ না এরকম হঠাৎ করেই রিয়েলাইজ করে, জানো। আর সত্যি করে বলো তো, তোমার নীলের সঙ্গে বেড়াতে যেতে ইচ্ছে করে না? না মা, আমি সত্যি কথাই বলছি, আমার নীলের সাথে বেড়াতে যেতে একদম ইচ্ছে করে না, তাই আমি যাবো না। কেমন নেই? রূপো, 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 প্লিজ প্লিজ এরকম করছো কেন? আমি তো বলছি আমার সাথে চলো না, চলো না, প্লিজ চলো না। কি আশ্চর্য, তুমি তো বলো আমি তোমাকে কোথাও নিয়ে যাই না। আজ আমি যখন বলছি তোমাকে নিয়ে বেরোবো, তুমি যেতে চাইছো না কেন? প্লিজ চলো, যাতে চলো, please। ভবিষ্যতে তুমি নিজের ফরে একটা এক্সকিউজ রাখতে পারো। কিন্তু নীল, আমার অলরেডি এখন অনেক কাজ বাকি, তাই এখন আমার এই বিষয়ে তোমার সাথে কথা বলতে একদম ভালো লাগছে না। আর রূপো, দেখো আমি এত করে বলছি, তুমি এরকম করছো কেন? প্লিজ চলো না, চলো না, প্লিজ চলো। নীল, আমাকে ছাড়বে? আমি তো বলেছি যে আমি যাব না। আর কি বলো তুমি, তোমার এই রূপটা না আমার একদম সহ্য হচ্ছে না। আসলে এই কয়েক বছরে আমি তোমার যা রূপ দেখে নিয়েছি, আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর একটা কথা নেই, নিজের স্বামীকে অবিশ্বাস করার থেকে কঠিন কাজে দুনিয়াতে আর দ্বিতীয় নেই। কে কাকে অবিশ্বাস করছে শুনি? তোমরা নিশ্চয়ই আমাকে খারাপ ভাববে, মানে হঠাৎ করে তোমাদের এরকম আলোচনার মাঝখানে ঢুকে পড়লাম। দাদা ঢুকে পড়ে ভালোই করেছে। আপনি বলেন না আমি ওকে সঙ্গ দিই না, ওর সঙ্গে খারাপ ব্যবহার। দেখুন নিজের চোখে দেখুন, আর কতটা অ্যাডজাস্ট করবো আপনি বলে দিন আমাকে, বলুন। কি হয়েছেটা কি বলবে আমাকে? আচ্ছা, এত মান অভিমান কিসের? হ্যাঁ, আসলে মা বললো কেন বলছি, শুধু আমারও ইচ্ছে হলো যে আমি ওকে নিয়ে একটু বেরোই, তাই ভাবছিলাম যে একটা সিনেমা দেখে আসি আর ফেরার পথে ডিনার করে আসবো, এটাই বলছিলাম। খুব ভালো। তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমার বৌদি, আমার যেতে ইচ্ছে করছে না। মানে মানেটা আপনার আমাকে জিজ্ঞেস করুন, আমি জাস্ট ফেড আপ। রূপসা, নীল যেতে চাইছে অথচ তুমি যেতে চাইছো না কেন? বৌদি আমি তো, না না না, এক মিনিট, আমি শুনতে চাই না, তুই আমার সাথে বৌদি। উফ, রূপসা, নীল তো যেতে চাইছে। আর নীল, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে প্রমিস করছি রূপসা যাবে। বৌদি প্লিজ, তুমি
প্লিজ রূপসা, আর একটাও কথা নাই, তোমার সঙ্গে চলো বলছি। কোথায়? তুমি এসো তো আমার সাথে। আর নীল, তুমি চটপট রেডি হয়ে নাও, আমি সন্ধ্যাকে বলছি তোমার জন্য চা করো, কেমন? রূপসা এসো আমার সাথে, এসো বৌদি। থ্যাংক ইউ বৌদি। এসো এসো রূপসা, এসো বলছি, এসো। এখানে চুপটি করে বসো বৌদি। না, আর একটাও কথা নয়, তুমি এখানে চুপটি করে বসবে, 1 মিনিট। বৌদি প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো। রূপসা, এটা কেমন লাগবে তোমাকে? দেখি 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 দেখি। বৌদি আমার না না, এটা ভালো লাগছে না, দাঁড়াও। এইটা বৌদি আমার এখন এগুলো ভালো লাগছে না। রূপসা চুপ। এইটা দেখো তো কেমন লাগবে? ভালো লাগছে, বলো না ভালো লাগছে? আমার তো ভালো লাগছে না। দাঁড়াও দেখি আর কি আছে? বৌদি বৌদি তুমি একবার একটু আমার কথাটা শোনো, আমি তোমাকে একটা। রূপসা, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে এটা তোমাকে একদম পারফেক্ট লাগবে। দেখো কি মিষ্টি লাগবে, আহ খুব ভালো লাগবে দেখতে। বৌদি আমার এখন এগুলো ভালো লাগছে না, আমি তোমাকে কেন বোঝাতে পারছি না। ভালো লাগছে না মানে? রূপসা, তুমি এতদিন পর নীলের সাথে ঘুরতে যাচ্ছ, একটু সাজুগুজু করবে না? বৌদি দেখো, আমি বুঝতে পারছি না তুমি আমাকে কেন এতবার ফোর্স করছো, কিন্তু বিশ্বাস করো আমার যাওয়ার ইচ্ছে নেই বৌদি। আমি ইচ্ছে নেই বললে তো চলবে না। দেখো রূপসা, যে কোনো সম্পর্কে পুরনো তিক্ততা, নোংরা কাদা ছোড়াছুড়ি রাখতে নেই। নীল যখন এত চেষ্টা করছে তোমাদের সম্পর্কটাকে ভালো করার, তখন তোমারও তো উচিত তার সঙ্গে কোঅপারেট করা, তার সৎ ইচ্ছেটাকে মূল্য দেওয়া, তাই তো? কিন্তু কিন্তু বৌদি আমার খুব টেনশন হচ্ছে বৌদি। তোর বোকামে, বরের সাথে বেরোতে যাবে তো টেনশনের কি আছে? দেখো দিকে তাকো, শোনো, সব টেনশন মাথা থেকে মুছে ফেলো, এত সুন্দর করে সাজুগুজু করে যাও বিয়ের সাথে ঘুরে। না বৌদি, আমি রূপসা, তাকে নিয়ে যে আমি কি করবো? ধরো এই শাড়িটা, ধরো আমার কথা, এই শাড়িটা ধরো বৌদি ধরো বলছি, চলো আমার সাথে চলো। দাঁড়িয়ে আছো, এসো রূপসা। বৌদি বৌদি কি হলো? যাও, নীল তোমার জন্য ওয়েট করছে, শিগগিরই যাও, যাও। মা, ঝিমলি কোথায়? ফিরেছে? অনেকক্ষণ আগেই তো কলেজ থেকে ফিরেছে। ও মা, ও ঠিক মতো পড়াশোনা করছে তো? একটু খেয়াল রেখো প্লিজ। রোজ কলেজ যাচ্ছে? কলেজ যাচ্ছে কিনা জিজ্ঞাসা করলি কেন রে, কি হয়েছে? এমনি জিজ্ঞেস করলাম, মানে আজকাল বড্ড বেশি বাইরে বেরোয়, দেখো না। আমি থাকতেও দি ভাই একবার এখানে চল ওখানে চল, ইদানিং খুব খুব অন্যমনস্ক লাগছে ওকে, তাই জিজ্ঞেস করলাম। শোন শ্রেয়া, তোর বাবার জন্য রুটি করতে হবে, আমি এখন ফোনটা ছাড়ছি, আবার পরে ফোন করবো, কেমন? ঠিক আছে মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো তাহলে। মা রিমোটটা কোথায় গো, দেখতে পাচ্ছি না। রিমোট দিয়ে এখন কি হবে, আবার এখন টিভি দেখবি? আচ্ছা ঝিমলি, সামনে তো তোর পরীক্ষা, তোকে তো কখনো লেখাপড়া নিয়ে বসতে দেখি না। আমি পড়ি তো, আমি কি তোমার সামনে বই খাতা খুলে তোমাকে দেখাবো যে আমি পড়ছি, নাকি আমি এত চিৎকার করে পড়াশোনা করবো যে সারা পাড়ার লোক জানতে পারবে যে সামনে ঝিমলির পরীক্ষা? উফ চিমলি, ফ্রিজে একটা ঠান্ডা জলের বোতলও রাখতে পারো না? ও কি করছো ইন্দ্রলা? ফ্রিজে ঠান্ডা জল নেই বলে তুমি ওই কাঁচা বরফগুলো খাচ্ছ? শরীর খারাপ করবে তো। আপনি কি আমার পিছনে খিটখিট করাটা বন্ধ করবেন মা? সারাক্ষণ আমার দিকে তাকিয়ে বসে আছেন আমি কি করছি না করছি কেন? আচ্ছা আমি কি কোনোদিনও ফ্রিজ দেখিনি নাকি? আমার ঠান্ডা জল খাওয়ার অভ্যাস আছে। তুমি এভাবে কেন কথা বলছো ইন্দ্রলা? আমি এই জন্যই বললাম যে এই ঠান্ডা বরফগুলো খেলে এই গরমের মধ্যে তোমার ঠান্ডায় গরমে হয়ে যাবে। থাক, আপনারা আমাকে নিয়ে না ভাবলেও চলবে, তার থেকে বরং আপনার ছোট মেয়ের দিকে নজর দিন, ভবিষ্যতে কাজে দেবে।
ও আচ্ছা। আচ্ছা, রূপা নীলকে দেখে গেল ডিনারের সময়, কোথায় ওরা? নেই? ওরা সিনেমা দেখতে গেছে। কি সিনেমা? বাবা, এমন করে বলছো যেন কেউ কোনোদিনও সিনেমা দেখতে যায় না। না না, যায়, কিন্তু ওরা তো যায় না। কি ব্যাপার, আজ কি কোনো কি অকেশন টকেশন আছে কিছু? এমনি গেছে। এমনি? বাহ, ভেরি গুড। ওরা সিনেমা দেখে ডিনার করে একেবারে বাড়ি ফিরবে। রূপা, হয়ে গেছে, বুঝো। আমার মনে হয় ওদের মধ্যে একটু ঝগড়া টগড়া হয়েছিল জানো, সেটাই মেটাতে গেছে। আর রূপুকে তো তুমি চেনোই, চাপা মনের মেয়ে, কিছু বলতে চায় না। তুমি কি করে জানলে ওদের ঝগড়া হয়েছে? না, সেরকম কিছু না। আরে বাবা, একটা মেয়ের মুখ দেখলে তো বোঝা যায়। তাই? আর ছেলেদের মুখ দেখে কিচ্ছু বোঝা যায় না। হায় রে ভগবান। কি? না কিছু না। আচ্ছা, কোনো সিরিয়াস ঝগড়া কিছু নয় তো? না গো না, স্বামী স্ত্রীর মধ্যে এরকম তো হয়েই থাকে। দুজনে আলাদা করে সময় কাটালে সব ঠিক হয়ে যাবে। তাই? তুমি হাসছো কেন? না, ওই যে বললে না, ডিনার করলে সিনেমা দেখলে সমস্যা মিটে যাবে। সত্যিই তো, এতে হাসার কি আছে? তাহলে না, পৃথিবীর সমস্ত রেস্টুরেন্ট, সিনেমা হল এগুলো সারাক্ষণ ফুল থাকে, প্যাকড আপ। কি? আচ্ছা শ্রেয়া, এই যে আমাদের মধ্যে যা সমস্যা, সেটা কি মিটে যাবে? না বোধ, আসলে রেস্টুরেন্টে খেয়ে, সিনেমা দেখে সব সমস্যা বোধহয় মেটে না, তাই না? এখনো রূপসারা ফিরছে না কেন? কোনো সমস্যা হলো না তো? না, এত রাত তো হবার কথা নয়। হে ভগবান, রূপসা তো কিছুতেই যেতে চাইছিল না, আমি ওকে জোর করে পাঠালাম। কে? দরজা খোলো! রূপসা, রূপসা, তোমার কি হয়েছে রূপসা?